নমস্কার। ছাত্রলীগের ৪৮ ঘন্টা হরতাল সফলতার দিকে এগোচ্ছে। আজকে 10 মাস অতিক্রান্ত হয়েছে। ছাত্রলীগ অনেকটাই নিস্তব্ধতা পালন করেছে, কিন্তু বর্তমানে বাংলাদেশের একটার পর একটা ঘটনা প্রমাণ করছে ছাত্রলীগ আগ্নেয়গিরির মতন জেগে উঠছে এবং তাদের শক্তিকে বিভিন্ন জায়গাতে তারা প্রদর্শন করছে। সকালবেলা থেকেই বাংলাদেশের বিভিন্ন রাজপথ ছাত্রলীগের সমর্থকদের দখলে চলে আসে। একটার পর একটা শহর বাংলাদেশের দখলে নেয় ছাত্রলীগের সমর্থকরা এবং একটার পর একটা জায়গাতে উত্তেজনা ক্রমশই বাড়ে। এবং একটা লক্ষণীয় বিষয়, ছাত্রলীগের এই হরতালের সমর্থনে বহু সাধারণ মানুষ রাজপথে কিন্তু দেখা গেছে। আজকে বহু সাধারণ মানুষ কিন্তু নেমেছে হরতালকে সফলতা করতে। গাজীপুর সকালবেলা থেকে বেশ গরম ছিল। বাংলাদেশের গাজীপুর সকালবেলা থেকে হরতালের সমর্থকরা গাজীপুরের দখল নিয়েছিল এবং সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। গাজীপুর পরবর্তীকালে বেলা গড়াবার সাথে সাথেই দেখা গেছে রাজশাহীতে দুই একটা ট্রেন চলাচলের বন্দোবস্ত করেছিল সরকার, কিন্তু সমর্থকদের সংখ্যা এতটাই বেশি ছিল এবং সমর্থকদের শক্তি এতটাই বেশি ছিল, ফলে অবশেষে ট্রেন চলাচল বন্ধ করতে বাধ্য হয় সরকার। এবং ট্রেন চলাচল বর্তমানে কিন্তু অনেকটাই বন্ধের দিকেই আছে। যদি মিরপুরের দিকে লক্ষ্য করা যায়, সেখানেও কিন্তু হরতালের সমর্থকরা কিন্তু নিজেদের শক্তি প্রদর্শন করছে এবং একাধিক গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছে মিরপুরে। পুলিশের ভূমিকা, পুলিশ কিন্তু এই হরতালে ছাত্রলীগের সমর্থক এবং ছাত্রলীগের সংখ্যা এতটাই বেশি, আজকে রাস্তায় ছাত্রলীগের ক্ষমতা এতটাই শক্তিশালী, ফলে পুলিশ কিন্তু অনেক জায়গাতেই নিজেরা ভয় পাচ্ছে নিয়ন্ত্রণের বিষয়ে। পুলিশের মধ্যে যে একটা উগ্রতা বিষয়, পুলিশ কিন্তু অনেকটাই কিন্তু আজকে সমঝেছে। বিকেলের বেলার দিকে কতটা এগোয় সেই খবরাখবরের তখন সেটা আরও বেশি পরিষ্কার হয়ে আসবে। পুলিশকে গভর্নমেন্ট অনেক বেশি ক্ষমতা দিয়েছে এবং অনেক বেশি পুলিশকে উত্তপ্ত করার চেষ্টা করেছে, কিন্তু পুলিশ নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। সুতরাং রাস্তায় রাজপথে আজকে 10 মাস পরে যেরকমভাবে ছাত্রলীগের সমর্থকরা দাপিয়ে বেড়াচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত লক্ষণীয় বিষয় এবং শক্তি প্রদর্শন করছে। কোথায় গেল ছাত্রলীগের ভয়ভীতি? কোথায় গেল এতদিনের সেই 10 মাসের যেই অবস্থা? সুতরাং ছাত্রলীগ রাস্তায় নামছে, ছাত্রলীগ তাদের ক্ষমতা প্রদর্শন করছে। গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে গোপালগঞ্জের ওসির সঙ্গে বঙ্গবন্ধুর গেরিলা বাহিনীর এক সদস্যের, এবং ভিডিওটা প্রচুরভাবে ভিউয়ার্স পেয়েছে। কথোপকথন যেটা ছিল, একজন গেরিলা বাহিনীর প্রধান ওসিকে ফোন করে যে সকল কথা জিজ্ঞাসা করল এবং অবশেষে বলল, মনে রাখবেন আপনারও পরিবার আছে, এটা মাথায় রেখে চলবেন, আপনারও পরিবার আছে। সুতরাং একটা জিনিস প্রমাণ করে, এই যে বক্তব্য, এই বক্তব্যটা সমর্থনও করছি না, এই বক্তব্যটা আমি অসমর্থনও করছি না। একটা জিনিস প্রমাণ করে এই বক্তব্যের মধ্য দিয়ে,
যে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা কতটা শক্তি রাখলে ওসির সাথে এই রকম কথোপকথন করতে পারে। ফলে গতকালের গেরিলা বাহিনীর সেই প্রধান হরতালের আগেই কিন্তু পুলিশের এক প্রধানকে মোটামুটি বুঝিয়ে দিয়েছে যে রবিবার থেকে হরতাল আরম্ভ হচ্ছে, মানে ঘটনাটা তাই। সুতরাং হরতালে জানি আপনারা বুঝে শুনে বিবেচনা করে সব কিছু স্টেপ নেবেন। অপরদিকে আজকে যে হরতাল চলছে সেই হরতাল এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা সফলতার দিকে। কিছুক্ষণ আগেই দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়েছে এবং ভদ্রলোককে দেখলাম যথেষ্ট দিশেহারা কথা বলার জন্য। উনি যথেষ্ট দিশেহারা, একটার পর একটা সাংবাদিকরা যেরকম প্রশ্ন করছেন উনি কিন্তু সদুত্তর দিতে পারছেন না এবং নিয়ন্ত্রণে যে আনতে পারছেন না। এবং রাস্তাতে আওয়ামী লীগের, ছাত্রলীগের যে সংগঠন আছে তারা যে ক্রমশ দখল নিয়ে চলেছে, তাদের এই হরতালের উদ্দেশ্য একটা, ইউনূসকে পদত্যাগ করতে লাগবে, ইউনূসকে অবৈধ সরকারের অবসান ঘটাতেই লাগবে, না হলে হরতাল চলতে থাকবে। সুতরাং 48 ঘন্টার পরেও আবারও হরতাল আসবে আমার গণনা অনুযায়ী। এবং এই যে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তার যে দিশেহারা কথাবার্তা এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যে ব্যর্থ, উনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, প্রশাসনের দিক থেকে যে উনি ব্যর্থতা লাভ করছে সেটা আজকের ওনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে পরিষ্কার। যদি গ্রহগত অবস্থার আমি মধ্য দিয়ে যাই তাহলে বর্তমানে গ্রহগত যে অবস্থান চলছে, এখন কি হবে না হবে তার ভবিষ্যৎবাণী তো আমি অনেক দিন আগেই দিয়ে রেখেছি যে এই সময়কালে কি হবে। আজকেও আমি এই ভিডিওটার মধ্যে বলবো হরতাল যে 48 ঘন্টাতে শেষ হবে সেটা নয়, হরতালের সময়সীমা আরও বাড়বে এবং হরতাল আপনারা আরও দেখতে পারবেন। এবং জুলাই আগস্ট, মনে রাখবেন, আবারও বলছি আজকের ভিডিওটাতে, জুলাই আগস্ট আপনারা অনেক কিছু দেখবেন। ফাইনাল খেলাটা গ্রহগত হিসাবকে যদি মেলানো যায়, ফাইনাল খেলা একটা দেখতে পারবেন এই জুলাই আগস্টের মধ্যেই। সুতরাং হরতাল চলছে এবং সেই হরতালের সফলতাও আসছে। গতকালের যে ওসির সাথে যে কথোপকথন গোপালগঞ্জের, সেটাও একটা মানে হিন্দি ফিল্মের ডায়লগ, শোলের ডায়লগকেও ফেল করিয়ে দিয়েছে। হিন্দি ফিল্ম ছিল শোলে, সেই শোলের যে ডায়লগ ছিল হিসাব মতন সেই ডায়লগও ফেল। আমি এটাকে সমর্থন করছি না, কিন্তু প্রমাণিত হচ্ছে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা কতটা শক্তি রাখে এই ফোনের কথোপকথনের মধ্য দিয়ে, সেটা প্রমাণিত গতকাল এবং আজকে থেকে যেই হরতাল যেটা চলছে। হরতাল কিন্তু বিভিন্ন জায়গাতে সমর্থকরা জায়গা তাদের নিজেদেরই দখলে নিয়েছে এবং দুই একটা গাড়ি প্রথমে চলাচল করছিল, বেলা যত গড়িয়েছে তত গাড়ির সংখ্যা কমেছে এবং সাধারণ মানুষও এই হরতাল সমর্থকদের সঙ্গে রাস্তায় নেমেছে। আরও কিছু আপনারা এই সময়কালে দেখতে পারবেন। আমার চ্যানেলকে যারা ভালো লাগছে তাদেরকে অনুরোধ করব আপনার মোবাইলে আমার প্রোগ্রাম যাতে চটজলদি পৌঁছে যায়, দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।